গুড মর্নিং ফ্রেন্ডস, মৌসুমী সংসারের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার সকালবেলা কাজ শেষ, এখন শুরু হবে পরবর্তী পর্ব। জীবনটা যেন এখন সব স্টেপ বাই স্টেপ হয়ে গেছে, পর্বের উপর দিয়েই চলছে। কারণ হচ্ছে এইবার আমার সোনার প্রায় ওঠার সময় হলো, তার পেছনে দুধের গ্লাস নিয়ে ছুটতে হবে। একদম খেতে চায় না। আমার আমার সোনা বলে না, এখনকার দিনে সব বাচ্চাই দেখেছি খেতে মতে চায় না। অন্য সব কাজ করবে, সব ঠিক আছে, দুষ্টামে তো শিরোমণি, তাতে তো একেবারে 100-100, কিন্তু খাবেই না। অনেক কষ্ট করে সাধ্য সাধনা করে যেন খাওয়াতে হয়। মানে ওর বাচ্চাদের এখন খাওয়ানো কারিগিলে গিয়ে যুদ্ধ করা, দুটোই মনে হয় একই হয়। তারপরেও কি খাওয়াতে তো হবেই। মাদের যে সব সহ্য করতে হয়, সহ্য ক্ষমতা হয়তো ভগবান ওর জন্য মাদের বেশি বেশি করে দিয়ে দিয়েছে। একা সময় ইচ্ছা করে খুব মারি, দুই একটা মার খায়ও, কিন্তু কি করব বলো, আবার একটু নিজেকে কন্ট্রোল করে নিই। সব করবে কিন্তু খেতে চাবে না। খাওয়া নিয়ে যে এত বায়না, খাওয়া নিয়ে খাবেই না কিছুতে। আর এখন আবার নতুন হাতে ধরে খেতে শিখেছে না, বা হাতে দিতে হবে, হাতে ধরে নিয়ে খাবে। তা খায় তো না, অর্ধেক ফেলে দেয়। আগে লেবু, মৌসুমি লেবু রস করে দিলে আগে ওই ফেলে ঝেলে তাও একটু খেত। এখন আবার নতুন বায়না কী হয়েছে, ওকে ছোটো ছোটো করে কেটে দিতে হবে, ও খাবে। তাও ভালো, ছোটো ছোটো করে কেটে দেই ওকে খাওয়ার জন্য। অর্ধেক খায়, অর্ধেক বাগানে ফেলে দেয়, বাইরে গিয়ে ফেলে দেয়। আরে তো ফেলতে হবে না, তুই রাখ ওখানে, আমি ফেলে দেবো, তা শুনবে না। আজকে না আমার একটা মার হাতের অনেক দিনের একটা রেসিপিও বলতে পারো, খুব খেতে ইচ্ছে করলো। চাল কুমড়ো দিয়ে শুক্তো, তাই উচ্ছে পাতা তুলে এনেছি, উচ্ছে পাতা দিয়ে চাল কুমড়ো দিয়ে করব। তা মার মতন তো আর হবে না, চেষ্টা করবো মার মতন করার। মতন হবে না, ওই তারের কাছে যদি একটু যায় তাতেই অনেক। আমাদের বাড়িতে আগে খুব করতো মা, এখনও করে। সেদিনকে মা বললো করেছে, তাই শুনে আমারও খেতে ইচ্ছে করছে। তাই এমনি যে বড়ি থাকতো, বড়ি দিলে আরও ভালো লাগতো, খুব ভালো লাগে খেতে। শরীরটাও ঠান্ডা হয়, আর শুক্তোর যে গুণাগুণটা সেটাও পাওয়া যায়। আমার সোনাকে না সকালবেলা করে কদিনকে একটু মনে হচ্ছে কৃমি হয়েছে, তাই একটু চিরতা ভিজিয়ে রেখে তাই জল দিচ্ছিলাম। কোনো দিন একটু খায়, কোনো দিন ফেলে। সকালবেলা উঠে দিতে তো এটা খেতে চায় না, মিষ্টিও খায় না। ওই দুধে যে পরিমাণ, দুধে তো এমনি মিষ্টি, দুধে যা থাকে তাই খায়। আর না খেতে খেতে না এই মানে খাবারে একটা ঘাটতি পড়ে যাচ্ছে। তারপরে এই যে গরমে বাচ্চা কাচ্চা বেশি খাওয়ানোও যায় না। আমার ছেলেটার তো খেতেই চায় না। যদি একটু বেশি হয়ে যায়, মানে বেশি না, ওর অনিচ্ছাকৃত যদি আমি ওকে খাওয়াই, বমি করে সব তুলে দেবে। আর তার মধ্যে দুষ্টামি তো আছেই। এইবার বেঁধে রেখে দিয়ে কী করবো? দুষ্টামি করার থেকে বেঁধে রেখে কাজ করা অনেক ভালো। কিন্তু বেঁধে রেখে দিয়েও তো শান্তি নেই, বাবা না ঠাকুমা কেউ গিয়ে একজন খুলে দেবে। আজকে কি করেছে দেখো, আমি এদিকে রান্না করছি, ওর বাবা নেই। এবার কি করেছে, ওই উপরে আর একটা সুতির প্যাকেট আলাদা ছিল, কোন সময় ও নিয়েছে, হয়তো আমি ওখানে রেখে দিয়েছি। আমি এদিকে রান্না করছি, ওর বাবা একটু বাজারে গেছে, সেই সুতির প্যাকেটটা খুলে সারা গায়ে হাত পায়ে মেখে বসে আছে। আমি যে চুপচাপ কেন, নিশ্চয়ই কিছু একটা করছে। চুপচাপ থাকা মানেই আমার মানে ভাববো কোনো একটা দুষ্টামি নিশ্চয়ই করছে। তারপরে গিয়ে দেখি হ্যাঁ ঠিক, সিঁদুর সারা গায়ে মেখে বসে আছে। বলছে কি, ও মা আজকে হোলি খেলছি আমি, হোলি হে। তো
তখন বলো কার রাগটা না ধরে। সারা ঘরে সিঁদুর, যে চেয়ারে বসেছে সেটাতে সিঁদুর, সে তো আছেই, আবার শোকেজের গায়ে হাতের ছাপটা দিয়ে রেখেছে। দেখেই তো মাথাটা গরম হয়ে গেছে আমার। এই গরম মধ্যে কাজ করে গিয়ে আগুনের সামনে যদি তাই দেখে, এই দেখো কী অবস্থা। পুরোটা তুলতে পারি, তখন আর কি ক্যামেরা করতে ইচ্ছে করে, আর মারতে ইচ্ছে করে। যাই হোক, এই পর্যন্ত। আর ব্লগটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।